বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার, আর আমি তার মধ্যে চলে এসেছি শপিং করতে, দুর্গাপূজার শপিং করতে। তো আজ থেকে আমাদের অফিসিয়ালি দুর্গাপূজার শপিং স্টার্ট হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আমি খুবই ভালো আছি। আজকে ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম, বাজে এখন 8:30। ঈশান আর আরিয়ান স্কুলে গেছে, আর আজকে না আমাদের লাঞ্চটা একদম সকাল সকাল বানাতে হবে, কারণ কি আজকে 11টার সময় আমাদের নতুন চিমনি ইনস্টল করতে আসবে। লন্ডন থেকে ফেরার পরে আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা যারা যারা দেখেছো ব্লগটা তাদের হয়তো খেয়াল আছে, আমি ওখানে বলেছিলাম আমাদের বাড়ির যে চিমনিটা, ক্যাফে চিমনি, ওটা একদম খারাপ হয়ে গেছিলো এবং সেদিন আমরা গেছিলাম বসের চিমনি কিনতে। তো সেই বসের চিমনিটাই আজকে ইনস্টল করতে আসবে ওরা 11টার সময়, সেই জন্যই আমি 11টার মধ্যে লাঞ্চটা পুরো বানিয়ে নেবো। পরের দিকে হয়তো স্টার্ট করতে পারতাম, বাট ওরা না ইনস্টল করতে এসে কতক্ষণ কি টাইম নেবে, তারপরে রান্না করব, তারপরে আজকে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কাজও আছে। তো সেই জন্য ভাবলাম থাক বাবা, দেরি করে লাভ নেই, তাহলে ওইদিকে আবার অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম না, সকাল সকালই লাঞ্চটা বানিয়ে নিই, 11টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এখন গিয়ে আগে ব্রেকফাস্ট বানাবো, আজকে ব্রেকফাস্টটা লাইট বানাবো, স্যান্ডউইচ বানিয়ে নেবো আর কি। চিকেন সালামি আছে আমার কাছে, চিকেন সালামি দিয়ে চিজ দিয়ে সস দিয়ে বানিয়ে নেবো, খেতেও খুব ভালো আর খুব চটজলদি হয়েও যায়। এই হচ্ছে প্ল্যান। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা আমার লাস্ট ব্লগটা দেখেছো 9 মাসের স্বাদের অনুষ্ঠান, ওই ব্লগে তোমরা বেশ কয়েকজন কমেন্ট করেছো আমরা তো ভেবেছিলাম তোমার স্বাদের অনুষ্ঠান, তুমি স্বাদ খাবে। আরে বাবা, তোমরা ভাবলে কি করে আমার স্বাদের অনুষ্ঠান? হ্যাঁ, তোমাদের মধ্যে আবার কয়েকজন লিখেছো যে তোমার থাম্বনেল দেখে তো মনেই হয়েছে তোমার স্বাদের অনুষ্ঠান। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি যে লন্ডনের এতগুলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এবং বেশিরভাগ ব্লগেই আমার পুরো হেড টু টো ভিডিওর মধ্যে তোমরা দেখেছো, এমন নয় যে হাফ দেখিয়েছি, পুরো হেড টু টো দেখেছো। তারপরে লন্ডন থেকে ফিরে এসে আমার 9 মাসের স্বাদের অনুষ্ঠান, এটা কখনো পসিবল কি? তোমরাই বলো। আমার কমেন্টগুলো দেখে এত হাসি পাচ্ছিল। তো যাই হোক, তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, তোমরা বর্ষাকে সকলে বেস্ট বিশেষ জানিয়েছো, ওকে ব্লেস করেছো, সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আজকে আর বেশি দেরি করবো না, এখন অনেকগুলো কাজ আছে, আগে গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর লাঞ্চ বানিয়ে ফিরে আসছি। এই যে চিমনির লোকজন চলে এসেছে, আমাদের ক্যাফের চিমনিটা খুলে নিল, এবার এখানে আমাদের নতুন চিমনিটা লাগানো হবে। আর এই যে এখানে বক্সটা দেখছো, এই বক্সের মধ্যেই আমাদের নতুন চিমনিটা রয়েছে, মানে আমরা বস থেকে যে নতুন চিমনিটা কিনেছি সেই চিমনিটারই এখন আনবক্সিং চলছে। আর আমার না যে কোনো জিনিসেরই আনবক্সিং দেখতে ভীষণ ভালো লাগে, তো এখানে আনবক্সিং তো চলছে। আর তোমরা সকলেই জানো বসের প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ভালো হয়। সো এনিওয়েজ, এখানে আনবক্সিং অলমোস্ট ডান। আর এই যে আমাদের নতুন বসের চিমনি বেরিয়ে গেছে বক্স থেকে। তো চলো এখন ইনস্টলেশন হয়ে যাক, তারপরে আবার কথা বলছি। আমাদের নতুন চিমনির ইনস্টলেশন ডান। আমাদের নতুন চিমনিটাও ব্ল্যাক কালার। আগে চিমনিটা তো তোমরা দেখেছো, ওটা ক্যাফের ব্ল্যাক কালারের চিমনি ছিল, যেহেতু আমাদের হবটা ব্ল্যাক কালার সেই জন্য চিমনিটা আমরা ব্ল্যাক কালারেরই নিয়েছি। তাই বাবা, একটা বড় কাজ হয়ে গেল। এবার যাবো, গিয়ে স্নান পুজোটা করে নেবো, স্নান পুজো করে বেরোবো। কোথায় বেরোবো সেটা তোমাদের একটু পরে বলছি। কি মারাত্মক মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? আর পুরো আকাশ অন্ধকার করে এসেছে, এই তো মানে মেঘ ডাকছে, যা শুনলে কিছুক্ষণ আগে এমন মেঘ ডাকছে মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে। তো এত মেঘ ডাকাডাকি করে মোটামুটি ঝিঝির করে বৃষ্টি নেমেছে, বাট হ্যাঁ বৃষ্টিটা হবে, কেন কি আকাশ পুরো অন্ধকার আর মেঘ যেভাবে ডেকে চলেছে, এখন না হলেও কিছুক্ষণ পরে বেশ জোর বৃষ্টি নামবে। তো যাই হোক, আমার ঠাকুরের পুজো হয়ে গেছে, এবার যাবো, গিয়ে রেডি হবো, রেডি হয়ে আরিয়ানকে নিয়ে বেরোবো, আরিয়ানের হেয়ার কাট করাতে যাবো। আরিয়ানের হেয়ার কাট করানো মানে একটা বিশাল ঝামেলার ব্যাপার, আমাকে যদি কত রকমভাবে কনভিন্স করতে হয়, কিছুতেই যাবে না চুল কাটতে। আর চুলটা বিশাল বড় হয়ে গেছে, চুল তো কাটতেই হবে, কালকে স্কুল আছে। তো যাই ওকে মোটামুটি কনভিন্স করে নিয়েছি, ওর অ্যাপয়েন্টমেন্ট আছে 1:30টার সময়, বাজে এখন 1:45। চলো এবার রেডি হয়ে বেরোই। তো আমরা বেরিয়ে পড়েছি, শুধু আমি আর আরিয়ান নয়, সাথে রাজীবও আছে, ও যাচ্ছে এখন হেয়ার কাট করতে। তার এদিকে বাইরে কিন্তু খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে, তাই ওরা দুজন হেয়ার কাট করবে। আর আমি ভাবছি একটুখানি স্পেন্সারের কিছু গ্রসারি নেওয়ার আছে, সেগুলো নিয়ে নেবো।
যদি টাইম থাকে, কেন কি আমরা লাঞ্চ করে বেরোয়নি, যেহেতু আমার মধ্যে বললাম 1:30টায় অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা 1টার মধ্যে বেরিয়ে গেছি। তো আমরা ভেবেছি যে বাড়ি এসেই লাঞ্চ করব। তো হেয়ার কাট করে সেই জন্য মোটামুটি একটু টাইমের মধ্যে ফিরতে হবে, যাতে লাঞ্চটা টাইমলি হয়ে যায়। তো যদি থাকে আর কি হাতে সময়, তাহলে ইচ্ছা আছে আরিয়ানের জন্য পুজোর কিছু কিনবো আর কি। তো দেখা যাক সময় হয় কি হয় না। আর এই দেখো, তোমাদেরকে বলছিলাম না আরিয়ানের কথা, এই দেখো আরিয়ানে দেখো কত বড় চুল হয়ে গেছে। হাসি মুখে আছে, কিন্তু মনে মনে মায়ের উপর রাগ হচ্ছে, তাই তো? এদিকে তাকা, কি রাগ হচ্ছে, মা চুল কাটতে নিয়ে যাচ্ছে, খুব রাগ খুব রাগ। রাজীব আর আরিয়ান এখন হেয়ার কাট করছে, আর আমি এখন যাচ্ছি স্পেন্সারে। মোটামুটি এরকম টাইমে আসলে স্পেন্সারটা খালি পাওয়া যায় না, তো স্পেন্সারে যা রাশ থাকে। চলো স্পেন্সার থেকে যা যা নেওয়ার আছে গ্রসারিটা নিয়ে নিই। তো আমার যা যা নেওয়া ছিল সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার চলো চটপট বিল করে নিই। ওদিকে আরিয়ানের হেয়ার কাট হয়ে গেছে, বাট রাজীবের একটু টাইম লাগবে। তো আরিয়ানকে নিয়ে আমি ভাবছি যে ওর যে জিনিসগুলো নেবো ভাবছি আর কি পুজোর জন্য, সেগুলো নিয়ে নেব। চলো, এখানে রাজীবের হেয়ার কাট অলমোস্ট ডান। আর এই যে মিষ্টি লাগছে এখন হেয়ার কাট করে, তোমায় সুন্দর করেছে হেয়ার কাটটা। চলো আমরা যাই, বাবাতে একটু টাইম লাগবে, চলো। স্পেন্সারে যা যা নিয়েছি, ব্যাগটা গাড়িতে রেখে গেলাম। রাজীবের এখন পথে আরো মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে, যেহেতু আরিয়ানের পরে ওর হেয়ার কাট স্টার্ট হয়েছে, তো বলে আধ ঘন্টা মতো লাগবে। আধ ঘন্টার মধ্যে আমাদেরও যা যা শপিং করার, মানে আরিয়ানের জন্য আর কি, সেগুলো হয়ে যাবে। তো তোমরা দুর্গাপূজার শপিং শুরু করে দিয়েছো কি? পুজোর তো আর মাত্র 2 মাস বাকি আছে। তো আমি এখনো 1 মাস পরে শপিং করবো, বাট আমি ভাবলাম আজকে যখন এসছি আরিয়ানের শপিংটা করে নিই, কারণ কি আরিয়ান তো এখন অনেকটা বড়ো হয়ে যাচ্ছে। এবার আমি না ওর জন্য যাই নিয়ে যাচ্ছি সেগুলো ছোটো হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ভাবলাম যে ও যখন আজকে আছে ওকে সাথে করে নিয়ে গিয়ে একেবারে যা যা কিনবো সেগুলো একদম পুরো মাপে মাপে পারফেক্ট হয়ে যাবে, আর ওই চেঞ্জ করতে আসা ঝামেলাটা থাকবে না। সেই জন্যই আজকে ভাবলাম যে টুকটাক কিছু শপিং, পুজোর শপিং আরিয়ানের জন্য স্টার্ট করে দিই। তো আজ থেকে আমাদের অফিসিয়ালি শুরু হয়ে গেল পুজোর শপিং আরিয়ানকে দিয়ে। বাহ, সুন্দর লাগছে, পুরোটা খোল, কতটা খোল, সুন্দর লাগছে এটা, আমার তো খুব ভালো লাগছে। দেখি খোল, এটাও ভালো লাগছে, দরজাটা খোল। আর বাকিগুলো দেখি, এদিকে একটু ঘোর দেখি, এই সাইডে। সুন্দর লাগছে, বাও, এটাও ভালো লাগছে। এবার তুমি ডিসাইড করো কোনটা নেবে। সো আমাদের শপিং ডান, আরিয়ানের শপিং ডান, না পুরোপুরি হয়নি, বাট হাফ শপিং ওর হয়ে গেছে। তো আজকের মতো শপিং ডান। রাজীবও ফোন করেছিল, রাজীবের হয়ে গেছে। তো এবারে সোজা রাজীবের কাছে যাব, ওখান থেকে বাড়ি চলে যাবো। হলো? চলো, তোমারও তো ভালোই হেয়ার কাট করেছে। চলো, হ্যাঁ এবার খিদে পেয়ে গেছে, চলো তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়ি ফিরেই আগে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। বেরোনোর আগে নুন হলুদ দিয়ে পমফ্রেট মাছটা ম্যারিনেট করে গেছিলাম, তো এখন ভাজতে বসিয়ে দিয়েছি। তো
তো পমফ্রেট মাছটা ভেজে নিয়ে সোজা খেতে বসে যাবো। সো এই হলো আজকে আমাদের লাঞ্চ। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ভাত, লাল শাক, ডাল, কাঁকরোল ভাজা, পেঁপে আলুর তরকারি আর সাথে পমফ্রেট মাছ ভাজা। যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন বৃষ্টি পুরো থেমে গেছিলো, এখন আবার দেখি বাইরে পুরো অন্ধকার করে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে তো দেখালাম, মানে বাইরের ওয়েদারটা দেখে আমার এত ঘুম পাচ্ছে। এরকম ওয়েদারে না আমার খালি ঘুমোতে ইচ্ছা করে। তারপর ভাবলাম না বাবা, এখন ঘুমিয়ে কোনো লাভ নেই, এখন যদি ঘুমাই, এখন কটা বাজে বলো তো? বাজে এখন 4:30, জাস্ট এইমাত্র খেয়ে উঠলাম। এখন যদি ঘুমাই তারপরে দেখবো রাত্রেবেলা সবাই ঘুমাচ্ছে, আমি পুরো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি, তখন হয়ে যাবে কেলেঙ্কারি কাণ্ড। সেজন্য ভাবলাম না বাবা, এখন ঘুমিয়ে কোনো লাভ নেই, এর থেকে ভালো নেটফ্লিক্সে হীরামান্ডি এসে হীরামান্ডিটা বসে বসে দেখি। হীরামান্ডির অনেকগুলো এপিসোড রয়েছে, তো অতগুলো এপিসোড দেখতে দেখতে বেশ অনেকখানি টাইম পাস হয়ে যাবে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।